এখন তো সিজন চেঞ্জ, আর আমরা অনেক রকমের চিকেন রান্না করেই খাই, কিন্তু মাঝে মধ্যে যদি এরকম ভেজিটেবল চিকেন স্টু বানিয়ে খাই খুব একটা মন্দ হবে না। তো চলুন, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে নিয়েছি 700 গ্রাম পরিমাণ চিকেন, আর ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আধ বাটি পরিমাণ টক দই, আর দেব আদা, কাঁচা লঙ্কা এবং মৌরি বাটা, আর ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব লেবুর রস। আমি এখানে একটা লেবুর রসই দিয়েছি। এবারে ওটাকে ভালো করে মেখে নেব। বেশ ভালোভাবে মাখা হয়েছে, এটাকে আমি এখন 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এই চিকেন রান্নার জন্য আমার লাগবে ক্যাপসিকাম কুচি, টমেটো কেটে নিয়েছি, ছোটো ছোটো টমেটো দুভাগ করে নিয়েছি, আর রসুন কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা নিয়েছি লাল এবং সবুজ। আর আমার লাগবে আলু, আর লাগবে পেঁপে, বিনস এবং গাজর। আর মশলা হিসাবে লাগবে এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ। এবার কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার প্রথমে পেঁপেটাকে একটু ভালোভাবে ভাজবো। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো গাজর। প্রথমে পেঁপে আর গাজরটাকে একটু বেশ ভালোভাবে ভেজে নেবো। একটু অল্প নুন দিয়েছি, নুন দিয়ে একটু হালকা সামান্য নেড়ে নেব। তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো বিনসটা দিয়েও আর একটু ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু নাড়তে থাকবো, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওগুলো কড়া থেকে তুলে নেব। এবার আরেকটু পরিমাণ তেল দিয়েছি, তেল দিয়ে ওখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর দিয়ে দেবো তেজপাতা। এবারে ওর মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা কুচি দিয়ে একটু বেশ লাল করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়েও একটু ভালোভাবে ভাজবো। আর ওর মধ্যে একটু দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, তাহলে পেঁয়াজটা একটু বেশ গলে যাবে এবং তাড়াতাড়ি হয়েও যাবে। আর ওই যে ভাগ করে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা, সেটাও দিয়ে দিলাম। এবার ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। এই মাংসটা দিয়ে এবার বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। বেশ কিছুটা সময় ধরেই কিন্তু এই মাংসটা রান্না করতে হবে। আর ওর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা যে আলুটা ছিল, সেটাও একসাথেই দিয়ে দেবো। ওটা আগে ভেজে রাখিনি, ওই একসাথেই এবারে ভাজতে থাকবে। আর দিয়ে দেবো টমেটো। এবারে নাড়তে থাকবো, মাঝে মাঝে ঢাকা দেবো, আবার মাঝে মাঝে নাড়বো। এইভাবে করতে করতে ওর জলটা কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে মাংসের কালারটাও চেঞ্জ হচ্ছে, তেলটাও ছাড়তে শুরু করে দিচ্ছে। এরকম মাংস খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আমরা সাধারণত বেশ লাল লাল ঝাল ঝাল করে মাংস খাই, কিন্তু মাঝে মাঝে না এরকম মাংস রান্না করে খেলেও না খুব ভালো লাগে। আর এরকম রান্নাটা মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারে। তারপরে একটু তেল বেশ ছেড়ে ছেড়ে এসেছে, তারপরে আমি ওখানে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতোই জল দিয়েছি। এখানে আমি কিন্তু কোনো লঙ্কা বাটা বা হলুদ ব্যবহার করিনি। এটা রান্নাটা না একটু সাদা সাদাই দেখতে লাগে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ো। মাংসটা বেশ আমার হয়ে গেছে সেদ্ধ। হ্যাঁ, এখানে কিন্তু আমি আর কর্নফ্লাওয়ার দিলাম না, যদি আপনারা কেউ দিতে চান দিতেও পারে। আর এই চিকেন স্টুটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ।
আপনারা পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।